আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। সুন্দরবন আমরা ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিওটা। ওইখানে কি কি আছে এই ভিডিওতে সবকিছু তুলে ধরেছি। প্রথমে আমরা স্পিড বোটে উঠে গিয়েছি সুন্দরবন যাওয়ার জন্য। স্পিড বোট দিয়ে যেতে 1-1.5 ঘন্টা লাগবে। খাদিজা বসে চিপস খাচ্ছে। স্পিড বোট দিয়ে সুন্দরবন পৌঁছাইতে 1-1.5 ঘন্টা লাগে। তো আমরা গরমের মধ্যে ঠান্ডা বাতাসের ফিল নিচ্ছি। আমাদের কাছে তো অনেক ভালো লাগছে। নদীর মাঝখানে ঠান্ডা একটা বাতাস অনেক ভালো লাগে। যেদিকেই তাকাই সেদিকে পানি আর পানি আর জঙ্গল, গাছগাছালি। এই তো আমরা এখন চলে আসছি। এখন আমরা স্পিড বোট থেকে নেমে যাব। স্পিড বোট থেকে নেমে প্রথমতই আপনাদেরকে কিছু দৃশ্য দেখালাম। সুন্দরবনে দেখার মতন কিছুই নাই। আমার ভিডিওতে যা দেখতেছেন সবই এখানে বিভিন্ন দেশের নাম লেখা আছে। চলুন আমরা সামনে এগিয়ে দেখি আর কি আছে। যতই আমরা হাঁটতেছি ততই খালি জঙ্গল দেখতেছি। মাশাআল্লাহ, খাদিজা ওই দিন অনেক হেঁটেছে। আমি হাঁটতেছি আর টেনশন করতেছি যে কখন বাঘ চলে আসে। কারণ অনেক সময় ভিডিওতে দেখি মানুষকে বাঘে ধরে নিয়ে যায়। সেজন্য হাঁটতেছি আর ভয় পাইতেছি। খাদিজা খুশির ঠেলা দেখুন দৌড়াদৌড়ি করতেছে। তার কাছে অনেক ভালো লেগেছে এই জায়গাটাতে এসে। একসময় দৌড়াদৌড়ি করতে করতে খাদিজারও পা ব্যথা আসছে, আমারও পা ব্যথা আসছে, সবারই পা ব্যথা আসছে। এই পুরাটা রাউন্ড দিতে প্রায় 2 ঘন্টা লেগেছে। 2 ঘন্টা পর আমরা কুমির হরিং এর উদ্দেশ্যে রওনা দিলাম। আমার মেয়ে দেখুন কুমিরে কিভাবে দেখতেছে। আমার মেয়ের কাছে তো অনেক ভালো লাগতেছে কুমির দেখতে। অবশেষে কুমির দেখা হয়ে গেছে আমাদের। আমার মেয়ে প্রথম বানর দেখেছে। বানর দেখে শেষ করে হরিণ দেখতে চলে এলাম। খাদিজা হরিণ দেখে ভয় পায় নাই। হরিণের কাছে যে খাদিজা খাবার খাওয়াইছে। সবচেয়ে থেকে খাদিজা হরিণ গুলারে অনেক পছন্দ করেছে, কোনো ভয় পায় নাই। আমাদের হরিণ দেখা শেষ হয়ে গেছে, এখন আমরা চলে আসব। দেখুন কত মানুষ এসেছে সুন্দরবনে ঘুরতে। এখানে মানুষ সারাদিন ঘুরতে আসে, কিন্তু কোনো খাবারের ব্যবস্থা করে নাই। আমার কাছে মনে হয় এখানে কোনো খাবারের ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হতো। এখানে কিছু ঘর আছে, পুলিশ দেখাশোনা করে ওদের জন্য এখানে থাকে ওরা। আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।